আমার বেড়া সাহাবায়ে কেরাম শাহাদাতের তামান্না কেমন ভাবে লালন করতেন। হযরতে আব্দুল্লাহ জুল বিজাদাইন নবীজির একজন যুবক সাহাবী। ওই সাহাবী যখন ছোট্ট অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করে ইন্তেকাল করে, ছোট্ট অবস্থায় তিনি তার বাবাকে হারিয়েছেন। চাচার অধীনে লালিত পালিত হয়েছেন। যখন তিনি যৌবনে পদার্পণ করেছেন, চাচার অধীনে লালিত পালিত হয়েছেন, চাচার গড়ে বসবাস করেন। চাচার উট ভেড়া বকরিগুলো তিনি চড়াতেন। যখন নবীজির আগমন হল, বছরের পর বছর অতিবাহিত হচ্ছে। হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন নবীজির সুসংবাদ যখন পেলেন, মনে মনে ধারণা করলেন নবীজির উপর ঈমান আনবেন, ইসলাম গ্রহণ করবেন। কিন্তু চাচার অধীনে থাকেন বিদায়, চাচার অধীনে চাকরি করেন বিদায় তিনি সাহস করতে পারছিলেন না। যখন মক্কা বিজয় হলো, নবীজি যখন মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন আব্দুল্লাহ তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তখন তার নাম ছিল আব্দুল উজ্জা। চাচাকে বলল, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের প্রচার করে প্রসার করে, এ ব্যাপারে আপনার অভিমত কি? চাচা বলল, আমারও তো তাই মনে হয়, তিনি হয় আল্লাহর নবী হবেন। আবার আব্দুল উজ্জা বলল, চাচাজি, তাহলে আপনি আমাকে বলুন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন কিনা? চাচা বললেন, কোশ্চিন কালেও নয়। আবার আব্দুল উজ্জা বলল, চাচাজি, আমি বছরের পর বছর অপেক্ষা করছিলাম, আপনার অধীনে চাকরি করি বিদায় আমার সাহস হচ্ছে না, কিন্তু আমি আকাঙ্ক্ষা পোষণ করেছিলাম আপনি আগে ঈমান আনবেন, তারপর আপনার দেখা দেখি আমি ঈমান আনব। কিন্তু আজকে যখন আপনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি ঈমান আনবেন না, তাহলে আপনি স্পষ্টভাবে শুনে নেন, আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, ভাতিজা, এর পরিণতি কি তোমার জানা আছে? ভাতিজা বললেন, না। চাচা বললেন, ভাতিজারে, ছোট্ট অবস্থা থেকে তোমার দায়িত্ব নিয়ে তোমাকে আমি লালন পালন করেছি, তুমি আজকে ঈমানের ঘোষণা দিয়েছ, আজকে তুমি আমার বাড়ি ছাড়তে হবে। ভাতিজা বললেন, কোনো অসুবিধা নাই, আমি আপনার বাড়ি ছেড়ে নিলাম। চাচা বললেন, ভাতিজা, এখানেই শেষ নয়, আমার অধীনে লালিত পালিত হওয়ার কারণে যে উট ভেড়া বকরির মালিক হয়েছ, আমার সে সম্পদ ফেরত দিতে হবে। ভাতিজা বললেন, ফেরত দিলাম। চাচা বললেন, ভাতিজা, এখানেই শেষ নয়, তোমার পরনে যে পোশাক আশাকগুলো রয়েছে এগুলো আমার টাকার কেনা, এগুলো খুলে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ নিজের পোশাকগুলো খুলে দিলেন, এবার সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেলেন। দৌড়ে গেলেন মার কাছে। মা সন্তানের এই অবস্থা দেখে কুকড়ে কেঁদে উঠলেন আর চোখ চেপে ধরলেন। বললেন, বাবারে, তোমার এমন অবস্থা কেন? তখন আব্দুল্লাহ বললেন, মা, মুহাম্মদের কালেমা পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, যার অপরাধে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, আমার পোশাকগুলো আমার চাচা সবগুলো রিটার্ন নিয়েছেন। এবার মা বলল, ছেলে আমার কাছে তুমি কি চাও? ছেলে বলল, মা, আমাকে যদি একটু কাপড় দেয়া হতো, যে কাপড় দিয়ে আমি আমার সতরটাকে ঢাকতে পারতাম, আমাকে যদি এক টুকরা কাপড় দিতেন, সে কাপড় দিয়ে আমি আমার সতরটা ঢাকতাম, আর নবীজির মোবারক দরবারে আমি চিরদিনের জন্য চলে যেতাম। সুবহানাল্লাহ। আমার বেড়া
মা আবার একটা কম্বল দিলেন। আব্দুল্লাহ সে কম্বলটাকে দুই ভাগ করলেন, এক ভাগ দিয়ে সতর ডাকলেন, আরেক ভাগ গায়ের মধ্যে জড়ালেন। জুলবিজাদাইন মানে হচ্ছে দুই কম্বলের মালিক, দুই কম্বলওয়ালা। তিনি যেহেতু কম্বলের এক অংশ দিয়ে সতর ডেকেছিলেন, আরেক অংশ দিয়ে তিনি তার শরীরটাকে ডেকেছিলেন, এজন্য জুলবিজাদাইন বলা হতো তাকে। আব্দুল্লাহ আবার সতর ডাকলেন, আরেক অংশ দিয়ে গা ডাকলেন। হেঁটে হেঁটে সুদূর মদিনায় নবীজির মোবারক দরবারে চলে গেলেন। ফজরের ওয়াক্ত মসজিদে নববীর পাশে গেইটের মধ্যে দরজার পাশে বসে রইলেন। উস্কো শুষ্ক চেহারা, ক্ষুধার্ত চেহারা, মলিন চেহারা, অগুছালু চুল নিয়ে বসে আছেন। নবীজির নজর যখন আব্দুল্লাহর ওপর পড়ল, নবীজি বললেন, যুবক, তোমার পরিচয় কি, বাড়ি কোথায়, তোমার এই কে অবস্থা? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার উপর ঈমান আনার অপরাধে আমি আমার বাড়ি ছাড়তে হয়েছে, আমার সম্পদগুলো ছাড়তে হয়েছে। নবী, শুধু বাড়িঘর নয়, শুধু সম্পদ নয়, ঈমান আনার অপরাধে আমার চাচা আমার শরীরের পোশাকগুলো পর্যন্ত খুলে রেখেছে। নবীজির কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। নবীজি এই কষ্টের ঘটনা শুনছিলেন, আর পবিত্র চোখ দিয়ে নবীজির পানিগুলো ঝরছিল। নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নবীজি বললেন, না, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবীজি বলে দিলাম, আজ থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বেড়া, নবীজি আবার আব্দুল্লাহ কি ওই সাহাবীকে আহলে সুফার সদস্য বানিয়ে দিলেন। অর্থাৎ নবীজির ঘরের পাশে প্রায় 70 জন সাহাবী, তারা এখানেই থাকতেন, দিন শিখতেন, দিনের চর্চা করতেন, এবং এখানেই যা আসতো তা দিয়ে তারা খাওয়া দাওয়া করতেন। আমার বেড়া, নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা কোরআন শিখাও, দিন শিখাও। সাহাবায়ে কেরাম এবার আব্দুল্লাহকে কোরআন শিখাচ্ছেন, দিন শিখাচ্ছেন, ইলম শিখাচ্ছেন। এবার আব্দুল্লাহ পবিত্র কোরআনুল কারীম উচ্চ সুরে তেলাওয়াত করতে লাগলেন। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহর জন্য এত উচ্চ সুরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমাদের নামাজে কষ্ট হয়। নবীজি বললেন, ওমর, ও আমার সাহাবীরা শোনো, আমার এই আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান। আমার এই আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে সম্পদ হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, ঈমানের কারণে শরীরের পোশাকটা পর্যন্ত হারিয়েছে। আল্লাহু আকবার। আমার বেড়া, ইতিমধ্যে তাবুক যুদ্ধের ডাক আসলো। রোমানদের সাথে জিহাদ হবে, রোমানরা নবীজিকে পরাস্ত করবেন, মুসলমানদেরকে পরাস্ত করবেন, ইসলামকে ধ্বংস করে দিবেন। এই ঘোষণা দিয়ে রোমানরা যখন যুদ্ধের প্রস্তুতি নিল, নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী কেরাম, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই যুদ্ধের জন্য তোমাদেরকে জান এবং মাল খরচ করতে হবে। আমার ভাইয়েরা, নবীজি সাহাবীদেরকে ঘোষণা দিলেন, কারণ এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। তৎকালীন সময়ে সবচেয়ে বড় পরাশক্তি ছিল রোমানরা, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, চারটিখানি ব্যাপার নয়। নবীজি সাহাবীদের কাছে সম্পদ চাইলেন এবং জানও চাইলেন। এবার সাহাবে কেরাম এই যুদ্ধের জন্যে অকাতরে সম্পদ বিলিয়ে দিতে লাগলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদে যুদ্ধে দান করেছিলেন। হযরত উসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সব সাহাবে কেরাম নিজেদের সম্পদগুলো ভাগ করে করে নবীজির সামনে রাখতে শুরু করলেন।
এই যুদ্ধে শুধু পুরুষেরা নয়, নারীরা এই যুদ্ধে নারীরা নিজেদের কানের দুল, নাকের ফুল, হাতের বালাগুলো তারা নবীজির সামনে স্তূপ করে দিলেন। বিশাল সম্পদের স্তূপ তৈরি হয়ে গেল। আবার নবীজি সে সম্পদ এবং সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিলেন। আমার বেড়া এবার আব্দুল্লাহ জিমান আনতে গিয়ে কিচ্ছু আনতে পারে নাই। সব সাহাবীরা দান করেছেন, তিনি কিচ্ছু দান করতে পারে নাই, কারণ তার কাছে কোনো সম্পদ আছে নাকি? ওই সাহাবী আসলেন, আব্দুল্লাহ এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এই যুদ্ধের জন্য সব সাহাবী তাদের সম্পদ দিয়েছে, যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছে গো নবী, কিন্তু আমি আপনার এমন একজন সাহাবী, এই যুদ্ধের জন্য আমি কিচ্ছু দিতে পারি নাই। আবার আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন এই যুদ্ধে আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন, আমি যেন এই যুদ্ধে আমার জীবনটাকে বিলিয়ে দিতে পারি, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন, আপনি একটু দোয়া করে দেন। নবীজি বললেন, তুমি একটা গাছের বাকল নিয়ে আসো, গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল আনা হলো। নবীজি আবার আব্দুল্লাহর হাতের মধ্যে সে ছাল, গাছের বাকলটা বেঁধে দিলেন আর বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য, আমার আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ পড়ো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি? ও নবী, আমি তো শহীদের তামান্না নিয়ে আপনার কাছে দোয়া চেয়েছি, আমি শাহাদাত বরণ করতে চাই, শহীদ হতে চাই, কিন্তু আপনি দোয়া করলেন, আপনি তো উল্টা দোয়া করলেন, আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন। আবার নবীজি বললেন, সাহাবী শোনো, এখন যদি তোমার মৃত্যু যদি জ্বরে আক্রান্ত হয়, তোমার মৃত্যু যদি বিছানায় হয়, আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করবে, আল্লাহ পাক তোমাকে শহীদ হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাবুক প্রান্তরে নবীজি চলে গেলেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে। ওই জায়গায় আব্দুল্লাহ জুলবিজাদাইন উনি জ্বরে আক্রান্ত হলেন, কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করলেন। নবীজি বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো। আমার বেড়া সন্ধ্যা নেমে পড়ল, রাতের বেলায় জানাজা হবে, দাফন কাফন সম্পূর্ণ হবে। নবীজি ঘোষণা দিলেন, আমার আব্দুল্লাহর জন্য তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো। জ্বরে আক্রান্ত হয়ে জিহাদের ময়দানে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। সাহাবায়ে কেরাম কবর খনন করলেন, নবীজি নিজেই জানাজার ইমামতি করলেন। আবার দাফন কাফন সম্পূর্ণ হবে। নবীজি আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। হযরতে বেলাল একটা আলোর মশাল নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি স্বয়ং নিজে কবরে নামলেন। হযরত ওমর, হযরত আবু বকর আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা তোমার ভাইয়ের প্রতি আদব দেখাও, খবরদার বেয়াদবি করো না। তোমরা তোমার ভাইয়ের লাশটাকে আমার হাতে তুলে দাও। হযরত আবু বকর, হযরত ওমর দুজনে মিলে নবীজির হাতে লাশটাকে তুলে দিলেন। নবীজি আবার লাশটাকে কবরের মধ্যে শুইয়ে দিলেন, মাটি দেওয়া হলো। আবার নবীজি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপর রাজি এবং খুশি ছিলাম। রব্বুল আলামিন, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও, আমার আব্দুল্লাহকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে আছে, আফসোস করে বলছে, আজকে যদি এই কবরে আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশটা হতো,
আমি সৌভাগ্যবান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কারণ যিনি কবরে নেমেছেন তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হচ্ছেন সকল নবীদের নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? যারা কাঁধে করে কবরে নামিয়েছেন তারা সাধারণ কেউ নন। একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যিনি আলো নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? আর কোন সাহাবীর জানাজায় এমন দৃশ্য দেখা যায়? আমার ভাইয়েরা, এই ছিল সাহাবীদের অন্তরে আল্লাহর রাস্তায় জান এবং মাল বিলিয়ে দেওয়ার তামান্না। দিন বিজয় এমনি এমনি হয় নাই, বরং দিনকে বিজয়ী করার জন্য সাহাবায়ে কেরাম জান এবং মাল খরচ করার জন্য প্রতিযোগিতা করেছেন, শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করেছেন। আমার ভাইয়েরা, আজ যদি আমরা শাহাদাতের তামান্না নিয়ে চলি, শাহাদাতের তামান্না যদি অন্তরে লালন করি, তাহলে আমাদের মৃত্যু যদি বিছানার মধ্যেও হয়, তাহলে আমাদেরকে শহীদি মর্যাদা দিতে পারেন একজন, তিনি কে? আওয়াজ में তিনি কে? কিন্তু এই তামান্না কি এখন আমাদের আছে? আর এই তামান্না আছে যে দিন প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, এই তামান্না এখন আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক না?